একটা জিনিস লক্ষ্য করেছেন, আমাদের জীবনে কোনো কিছুই পার্মানেন্ট নয়, শুধুমাত্র একটা স্পেসিফিক জিনিস ছাড়া। আর সেটা হচ্ছে প্রবলেমস, সমস্যা। এই সমস্যা জিনিসটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বলা যায়। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল হচ্ছে এক্সামস, পরীক্ষা দেওয়া। পরীক্ষার আগে আমাদের এত বেশি টেনশন কাজ করতো যে পরীক্ষার প্রশ্ন কিরকম হবে, সহজ হবে তো, পরীক্ষায় আনসার করতে পারবো তো ভালো করে। এই টেনশনে আমাদের নাওয়া পাওয়া সব একদম ভুলে যেতাম। পড়াশোনার শেষে সবচেয়ে বড় যে সমস্যাটার আমাদের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে চাকরির ইন্টারভিউ দেওয়া। ইন্টারভিউ দেওয়া যে কত বড় সমস্যা, সেটা যারা চাকরি দিচ্ছেন, চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন বা দিবেন, তারা নিশ্চয়ই ফেস করবেন বা ফেস করেছেন। ইন্টারভিউ দেওয়ার পরে আমরা যে মনে করেন একটা চাকরি পেয়ে গেলাম, সেটা কিন্তু আরো বেশি বড় সমস্যা। কারণ যেন তেন চাকরি পেলে তো হবে না, একটা ভালো বেতনের ভালো একটা চাকরি পেতে হবে। সেটাও আমাদের বর্তমানে অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভালো একটা চাকরি পাওয়ার পর আমাদের সবার জীবনে যে সমস্যাটা অনেক বড় আকারে চলে আসে, সেটাকে বলা যায় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম অফ দ্য লাইফ। সেটা হচ্ছে বিয়ে। বিয়ে করার জন্য ভালো একটা পার্টনার কপালে জুটানো, সেটা যে কত বড় একটা সমস্যা সেটা আপনারা সবাই জানেন। সেটা নতুন করে বলার মতো কিছু নেই। কারণ বর্তমানে ভালো চাকরি পাওয়ার একটা শর্ত হচ্ছে ভালো একটা পার্টনার কপালে জুটানো। বর্তমানে তো আবার বিসিএস ক্যাডার না হলে ছেলেদের কপালে ভালো মেয়ে জুটে না, আর ছেলেদের প্রচুর টাকা না থাকলে ভালো মেয়ে কপালে জুটে না। এখন সেটার জন্য হলেও আমাদের ভালো একটা চাকরি পেতে হয়, ভালো করে টাকা পয়সা ইনকাম করতে হয়। সেটা বৈধ উপায়ে হোক আর অবৈধ উপায়ে হোক, কিছুই করার নেই। সমাজ ব্যবস্থা এরকম হয়ে গিয়েছে, সমস্যাটাকে একদম সমাজের একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত করা হয়েছে। একটা ভালো পার্টনার কপালে জুটানোর জন্য, ভালো পার্টনারকে বিয়ে করার জন্য একটা ছেলের যে কত কষ্ট করতে হয় সেটা নতুন করে নাই বা বললাম। মেয়েদের যে কম কষ্ট করতে হয় সেটা না, মেয়েদেরও কিন্তু অনেক প্রচুর কষ্ট করতে হয়। সুন্দরী হতে হয়, বাবার প্রচুর টাকা পয়সা থাকতে হয়, টাকা পয়সা না থাকলেও কিছু করার নেই, যৌতুক অবশ্যই দিতে হবে। অপরপক্ষে ছেলেদেরও কিছু করার নেই, 10 লাখ টাকা 20 লাখ টাকা খাবিন অবশ্যই দিতে হবে। এখন এই জিনিসটা অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনে, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের দেশের জন্য। বিয়ের পরে যে সমস্যাটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে বাচ্চা কাচ্চার সমস্যা। আপনার বাচ্চা কাচ্চা হয়ে গেল, এরপরে সমস্যা হচ্ছে বাচ্চা কাচ্চাকে কেমনে মানুষ করব। বাচ্চা কাচ্চাকে মানুষ করতে হবে, ভালো করে মানুষ করতে হবে, ভালো একটা প্রতিষ্ঠানে পড়াইতে হবে, ভালো করে পড়াশোনা করাইতে হবে। এই জিনিসটা অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের জন্য। আচ্ছা, মনে করেন আমরা ভালো করে বাচ্চাকে মানুষ করলাম, আমাদের বিবাহিত জীবন অনেক সুন্দর করে কাটলো। তারপরে সবচেয়ে যে সমস্যাটা দাঁড়ায় হচ্ছে আমাদের অবসরের সময় চলে আসে, আমরা অবসর হয়ে যাই, রিটায়ারমেন্ট করে ফেলি আমরা। এরপরে জীবনে একটু যে সুখ করব, আহ্লাদ করব, সেটা হয় না। কিন্তু আমাদের শরীরে বাসা বেঁধে উঠে নানা ধরনের রোগ ব্যাধি। এই রোগ ব্যাধি সারাতে আমরা কিন্তু জীবন থেকে উইকেট পতন হয়ে যায়, আমাদের উইকেটের পতন হয়ে যায়, নক আউট হয়ে যায় আমরা। এই পুরো জীবনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কিন্তু সমস্যার মধ্য দিয়ে কাটাতে হয়। এবং এই জিনিসটাই একমাত্র জিনিস যে আপনার সাথে সব সময় থাকবে। আপনার ভালো সময়ও থাকবে, আপনার খারাপ সময়ও থাকবে। জীবনের এই প্রবলেমস হচ্ছে একমাত্র জিনিস যেটা থেকে আপনি পালাতে পারবেন না। পালানোর কোনো উপায়ই নেই, পালাবেন কোথায় আপনি? এটা নিয়েই বেঁচে থাকতে হবে আমাদের।